বেশিরভাগ জায়গায় মেয়েদের সাইকোলজি নিয়ে বেশি কথা বলা হয় এবং কম বেশি মেয়েদের সাইকোলজি এখন আমরা মোটামুটি জেনে গিয়েছি মেয়েদের সাফারিংস গুলো বা ইচ অ্যান্ড এভরিথিং। বাট ছেলেদের সাইকোলজি নিয়ে আমরা কতটুকু কথা বলি? একটা ছেলে এবং একটা মেয়ের সাইকোলজি রাত আর দিনের পার্থক্য। একটা মেয়ে যেভাবে চিন্তা করে, প্রসেস করে ইমোশনগুলো, একটা ছেলে কখনোই ওরকম করে না। এবং বর্তমানে যে গ্যাপটা তৈরি হয়েছে, সবাই মেয়েদের সাইকোলজি নিয়ে কথা বলছে। হ্যাঁ, মেয়েরা অনেক সাফার করে। মেয়েরা আসলেই অনেক সাফার করে, মেয়েরা অনেক ক্ষেত্রে শোষিত হয়। ঠিক আছে? বাট একটা ছেলে যদি নিজেই নিজের অনুভূতি না বুঝে, নিজেই নিজের কোর ফিতরাত না বুঝে, সে যদি তার নিজের কোর ফিতরাতকে মানে কাইন্ড অফ ঘৃণা করা শিখে, কারণ ছেলে বা মাস্কুলিনিটি মানেই হচ্ছে গিয়ে ঝামেলা, মানেই হচ্ছে গিয়ে মানে এখানে আমরা কষ্ট দিই মেয়েদেরকে, মাদেরকে। তখন যেটা হবে, একটা ছেলে নিজেকে নিজের ব্যক্তিত্বে সে কখনোই গ্রো করতে পারবে না। এবং একটা মেয়েও যেটা করবে তখন নিজের এনালাইসিসে একটা ছেলেকে দাঁড় করানোর চেষ্টা করবে। দাম্পত্য সম্পর্ক ভাঙা শুরু করবে। কারণ আল্টিমেটলি কি, আমি হচ্ছি ময়ূর, কিন্তু আমি হওয়ার চেষ্টা করতেছি হাঁস। আমি কয়দিন হাঁস হয়ে টিকতে পারবো? আস্তে, আস্তে করে তো একটা সময় পেখম মেলেই দিব আমি। সো ওই পেখম মেলার কারণে আমার মন খারাপ হয়ে যাবে যে কেন আমি পেখম মেললাম। সো আমাদেরকে না আরো খুব বেশি এখন যে জিনিসটা করা উচিত, ছেলেদেরকে ছেলেদের সাইকোলজি বোঝানো উচিত। তার সাইকোলজিতে থেকে তার অ্যাঙ্গার, তার লাস্ট বা তার ইমোশনগুলা সে কিভাবে প্রসেস করবে, কিভাবে ওই ইমোশনের ভিতরে সে একটা মেয়েকে সে রেসপেক্ট করতে পারবে, এটা আমাদের শেখানো উচিত। ছেলেদেরকে সিম্পলি ঘরের কাজ শিখায়, মেয়েদের লাইফস্টাইল বুঝায় বা মেয়েদের ইমোশন বুঝায় কোনো লাভ নাই। কারণ ওই ছেলে নিজেই নিজেকে চিনে না। সো আসলেই আমি এই নিয়ে তৃতীয়বার বলব, ছেলেদের সাইকোলজি নিয়ে এখন সিনসিয়ারলি কথা বলা উচিত, কাজ করা উচিত।